পরিবেশ আইনজীবী সমিতি বেলা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ারিকা এলাকায় অবস্থিত পায়রা রিসাইকেলিং প্ল্যান্ট সমস্যা এই সমাধানের উদ্যোগে আমাদের করণীয় কি শীর্ষক আলোচনা। তো প্রথমে ধন্যবাদ জানাই বেলাকে, তারা যে আমাদের এই দুর্দশার কথা শুনে এই গ্রাম এই পর্যায়ে ওনারা চলে আসছে, ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এই জন্য এই দোয়ারিকা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশিত। প্রথমেই কারণ এই পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট শুরু হয়েছে 3 বছর যাবৎ। প্রথম যখন হয় তখন হলো তো প্রত্যেকটা এলাকাটা শিল্প প্রতিষ্ঠান হলে এলাকার মানুষ খুশি হয় যে আমার এলাকায় শিল্প প্রতিষ্ঠান হইলে আমাদের এলাকায় বহু দোকান শিল্প প্রতিষ্ঠান করতে। কারণ আমরা বলি কি, আমাদের জমি জমাতে আপনারা লিস্ট নেন, কিনে নেন, তারপর একটা প্রতিষ্ঠান করেন, এলাকার মানুষ কাজ পাইবে এই জন্য। কিন্তু ওনারা আমাদেরকে সেই জিনিসটা বুঝাইছে যে রিসাইকেলিং প্ল্যান্টে এলাকার লোকের কাজ টাজ করতে হবে, একটা বড় একটা কোম্পানি হবে, তাহলে হাজার হাজার লোক কাজ করবে, লোক এই জায়গায় থাকবে, বাসা ভাড়া দেবে, মানে যাতায়াত করবে, দোকানদার খাইবে, অনেক লাভ। আসলে কয়েকদিন পর দেখতে যে দুর্গন্ধ এলাকার প্রত্যেকটা মানুষই আস্তে 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 করিয়া সবাই মানে খুশি হচ্ছে যে আসলে এ থেকে তো বাঁচা দরকার। এ থেকে আপনি একটা জিনিস জানেন, আমাদের এই অঞ্চল নদীমাতৃক এলাকা, এলাকায় জেলে সম্প্রদায় একটু বেশি থাকার কারণে সরকার এলাকায় কিছু গুচ্ছ গ্রাম পঞ্চায়েত জেলে সম্প্রদায় থেকে গড় উঠেছে। তাদের জীবিকা নির্বাহের মাধ্যমে একমাত্র মাছ আহরণ করে, কিন্তু মাছ আহরণ করতে গিয়ে এই বর্জ্য যখন নদীতে ফেলায়, এখন তো এদিকে নদীতে ফেলাইছে, নদীতে ফেলার পর টোটাল চর অঞ্চলে এই অঞ্চলে কোনো মাছ থাকে না গন্ধে। তারা শুধু চাই পাতে বা জাল পাতে 2 দিন 3 দিন পর তুললেও কোনো মাছ পায় না। এই বর্জ্য মাটি ওই শিল্প কারখানা বর্জ্য যখন নদীতে ফালায়, এই চর অঞ্চলে এই অঞ্চলে ভাসে, কোনো মাছ পায় না। এলাকায় গ্রামগঞ্জের মানুষ এলাকায় পশু পালে অনেকে, তারা এই যে কাঁচা ঘাসকেও চাষ করে না, এটা চর থেকে কাঁচা ঘাস সংগ্রহ করে। এই বর্জ্য নদীতে থাকার কারণে যখন জোয়ার এটা উপরে আসে তখন এই বর্জ্য একদম ঘাস পর্যন্ত পচে যায়। এই ঘাস আর বড় হয় না, এবং ঘাস থাকলে এগুলো গরুতে ছাগল আর খায় না, গরু ছাগলের সমস্যা। এলাকায় প্রচুর ফল ফলাদি হইতো, এই ধোঁয়ায় আস্তে আস্তে ফল ফলাদি হয় না। এলাকায় পুকুর আছে, মাছ হইতো, এই বর্জ্য পড়ার কারণে উপরে যে এমন একটা আবরণ সৃষ্টি হয়, সূর্য আলো নিচ পর্যন্ত পড়ে না, খাদ্য উৎপাদন হয় না, মাছ বাড়ে না। এরকম মানুষের সমস্যাগুলো তো আপনারা শুনলেন যে মানুষ শ্বাসকষ্ট, দিনের দিন হাড়ের রোগ, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে বাচ্চারা। এই এলাকায় অল্প একটু জায়গা, এখানে একটা দাখিল মাদ্রাসা মানিকে সরকার প্রাথমিক বিদ্যালয়, দারিকা সরকার প্রাথমিক বিদ্যালয়, দারিকা একটা নুরানি মাদ্রাসা আছে, এছাড়া অনেকগুলো মসজিদ আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এলাকায় বাচ্চারা লেখাপড়া করা অত্যন্ত সমস্যার সৃষ্টি হয়। কিন্তু এই সমস্যা নিয়ে যুব সমাজ, এলাকার মুরব্বী, এলাকার সর্বস্তরের মা বোন সহ সবাই যখন একাত্রিত আন্দোলন শুরু করে যে এটা বন্ধ করা দরকার, তখন প্রথমে কি করবে, এলাকায় কিছু যারা আছে এগুলো প্রতিবাদ তো সবাই করে।